আজকের আজিবুসান মাহফিলের আমাদের অত্যন্ত আপনজন বহু আকাঙ্ক্ষিত আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী সাহেব সবাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে স্টেজে আরো উপস্থিত হয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কুরআন মোহতারাম শায়খ আহমদুল্লাহ সাহেব সবাই আলহামদুলিল্লাহ আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান তরুণদের আইকন মোহতারাম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব সবাই বলে আল্লাহু আকবার। আপনারা একটুখানি নিজেরা একটু বিশ্লেষণ করে দেখবেন, একটু প্রাণ থেকে অনুভব করবেন। যারা যারা এখানে আলোচনা করলেন, আপনারা আপনাদের জীবনে একদিন ব্যাপী মাহফিলে, সন্ধ্যার পরের থেকে শুরু হওয়া মাহফিলে একসাথে এই রকম মানুষজনকে এক মঞ্চে পেয়েছেন কিনা একটু চিন্তা করবেন, ঠিক না ভাই? এখন আপনাদের জন্য এই যে আমাদের ডান পাশে বসে আছেন আমাদের তানভীর ভাই, উনার একটা আলেমদের সাথে এমন একটা সম্পর্ক, এটা আপনারা উনাকে দেখে বুঝবেন না, অনেকে চিনেনও না, এলাকায় যেহেতু কম থাকে উনি আমাদের বড় ভাই। আলহামদুলিল্লাহ এই আলেমরা ওনার মহব্বতে এই জায়গায় চলে আসেন আলহামদুলিল্লাহ। আমাদের তো পণ্ডিতই আমাদের মধ্যে অনেক, মানে দিন ইসলাম সম্পর্কে সব জানাই ফেলছে একবারে, কোনো ঠাই তার না জানা নাই। হ্যাঁ হুজুররা কি বলবে এগুলো আমরা সব জানি। ওরা যদি খালি ধরেন যে বল সানার মধ্যে আল্লাহ বলছে ও তাআলা জাদ্দুকা, ও তাআলা জাদ্দুকা মানে কি, ও এইটা তো জানি না, এটা হুজুর জানবে। তা আপনি না একটু আগে ভাব নিলেন আপনি সব জানেন, আবার এখন সানার অর্থ আপনি পারেন না। তার মানে আমাদের দুর্বলতা অনেক জায়গায়, কিন্তু আমরা এই দুর্বলতা কাটানোর জন্য আসি না, আবার কোরআনের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গও করি না। দুনিয়ায় কিছু ভুল আছে যেগুলোর মাপ নাই। আপনাদের রায়পুরের এক লোকের খুব কাশি, ও রায়পুর সদরে চলে গেছে, ডাক্তার দেখাইছে, মূর্খ সুরুক্ষ মানুষ। ডাক্তার বলছে শোনেন এই সিরাপ দিলাম নিয়ম করে খাবেন, 2 চামচ 2 চামচ 2 চামচ। আমি মূর্খ মানুষ, কয় বুদ্ধি আছে, এই বোতলের গায়ে 3 টান দিলাম, মানে 3 বার কোনা কাটে দিলাম, মানে খাবার পরে। ডাক্তারের পরামর্শ উনি খুশি, আহা এত চমৎকার ডাক্তার, গায়ে আঁক দিয়া আগে পিছে সব বুঝাই দিয়েছে। উনি বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে 2 চামচ সকালে খাইছে, খাওয়ার পরে জানালার উপর রেখে দিছে ওই সিরাপ। ওনার ছেলে মাঠে কাজ করে, বেগুনের ক্ষেত করছে, সিমের ক্ষেত করছে, ওইখানে ইন্ডিল দিছে, বিষ দিছে, বিষ স্প্রে করে নিয়ে আসে ওই জানালার পাশেই রাখছে বোতল একটা বিষের। দুপুরবেলা যখন ওষুধ খাওয়ার সময়, তখন ছোট একটা বেটিয়া সরে বলছে বাবা যা তো ওই জানলার উপরে আমার সিরাপ আছে, 2 চামচ ঢালে আন। ছোট বাচ্চা কথা শোনার ওস্তাদ, ঠিক না? লাভ দিয়ে চলে যায়, বলার আগে দৌড় লাগায়। আপনাদেরগুলা কি অবস্থা জানি না, আমার 3 মেয়ে, কিছু বলতে দেরি কে কার আগে যাবে। আমাকে প্রত্যেক দিন বাড়িতে 3 বার ঢোকা লাগে। কিভাবে? একজন এসে দরজা খুলছে, বাকি 2 জনের মন খারাপ, চিৎকার চিল্লাচিল্লি, আবার বাইর হও, আবার ঢোকো, 2য় জন আবার বাইর হও, আবার ঢোকো। পানি খালি আনতে বলা, 3 জনের মধ্যে রেস, কে কার আগে যাবে। যে আনতে পারে নাই তার মন খারাপ। এখন ওই বাচ্চারে বলছে 2 চামচ ওষুধ নিয়ে ঝাঁপায় গেছে, আব্বারে ওষুধ খাওয়াবে বলে কথা। যাওয়ার পরে ওখান থেকে ঢালছে, কিন্তু ঢালছে সিরাপটা কাশির না, সিরাপটা ইন্ডিল বিষ। 2 চামচ নিয়ে আসছে, বাপের তো খুব কাশি, হা করছে, গলার মধ্যে ঢাক করে মারে দিয়েছে। মারার পরে গন্ধ লাগে। বুঝে থাকলে বলেন তো, সিরাপ 2 চামচের বদলে যদি ইন্ডিল 2 চামচ খায়, রুগী কি বেকায়দায় পড়বে কিনা ভাই? কিসের বেকায়দায় পড়বে? একটা মাসুম বাচ্চা, উনি পড়ালেখা জানে না, ভুল করে দিছে, না বুঝিয়া তাও কাজ করবে। মাথা ক্লিয়ার করে নেন, আপনার বিষ যদি ওষুধের মধ্যে থাকে, ওইটা মাসুম বাচ্চা দিছে না অশিক্ষিত, বুঝে দিছে না বুঝে, ইচ্ছায় না অনিচ্ছায়, কোনো দিক দেখার সময় নাই, বিষের কাজ বিষ করে ফেলবে। আপনার শিরিকটা আপনার আমল নামার জন্য এই বিষের থেকেও ভয়ঙ্কর। উমুক বুজুর্গ বলেছিল, তুমুক হুজুর করতে বলছিল, উমুকে পরামর্শ দিছিল, আমি মুরুক্ষ সুরুক্ষ, অত বড় আলেম না, আমি অত বুঝি না। আল্লাহ এইগুলা একটাও শুনবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনি যদি মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যান, আল্লাহর কাছে বাঁচার কোনো কায়দা নাই। তাহলে প্রিয় ভাইয়েরা,
ইমান আমাদেরকে মজবুত রাখতে হবে। ইমানের মধ্যে আমাদের জন্য কোনো রকম এমন কিছু যেন ঢুকে না যায় যেটাতে আমার ইমান নষ্ট হয়ে যায়। বান্দার আমল যদি কিছু কম হয়, ওই বান্দার বাঁচার উপায় আছে, কিন্তু ইমান না থাকলে বাঁচার কোনো উপায় নাই। জান্নাত এবং জাহান্নামে যখন বান্দারা যাবে, জান্নাতে যাওয়ার পরে সেই স্থায়ীভাবে জান্নাতে যাবে। আর যদি কাফের হয়ে মুশরিক হয়ে ইমানের যদি তার সাথে সম্পদ না থাকে, তাহলে সে যাবে জাহান্নামে। এখন যেই মানুষেরা জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার পরে ওই জাহান্নামের ভিতর থেকে এই মানুষগুলো ওই দিন কতকগুলো আর্তনাদ করবে আর কতকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। জান্নাত এবং জাহান্নামে যেতে হবে, এই দিবস কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? জান্নাতীরা কি জান্নাতে চলে গেছে? জাহান্নামীরা কি জাহান্নামে চলে গেছে? তাহলে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা কি ফরিয়াদ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে আমাকে জানালেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের যতগুলা পরিচয় দিয়েছেন, আল্লাহর সবচেয়ে বড় পরিচয়, আল্লাহর জাতের নামের পরে আল্লাহর সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে দামি পরিচয় হচ্ছে আল্লাহ বান্দাদের জন্য রহমান। আল্লাহ বান্দাদের জন্য এমন দয়াবান, এমন মেহেরবান। আল্লাহ বান্দাদের জন্য এমন এক দয়ার রব, যেই রব কিয়ামত কায়েমের পরে বান্দা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে ওই দিনে বান্দা জাহান্নামে যাওয়ার পরে তার জাহান্নামে যাওয়ার যে কারণগুলো বলবে, আল্লাহ এই প্রশ্নগুলাকে গোপন করে রাখেন নাই, বরং একটা বান্দাও যেন ওই দিন যাওয়ার পরে তার পরিণতির কথা যেইটা বলবে, ওই পরিণতি যেন তাকে ভোগ করতে না হয়। এই জন্য আল্লাহ দুনিয়ায় থাকতে তার বান্দাদের কাছে এই বার্তাটা জানায় রেখেছেন, যাতে করে বান্দা অগ্রিম ভালোভাবে এই প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে। দুনিয়ার বুকে আপনার সন্তান কোনো একজন মাস্টার সাহেবের কাছে অঙ্ক ক্লাসে অঙ্ক করে, ধরেন আপনার ছেলে ক্লাস 5-এ পড়ে, ওই মাস্টারটা অঙ্ক গণিতের মাস্টার আপনার অঙ্কটা তার কাছে করে, কিন্তু ভালো ফলাফল পারে না। তারপরে শুনেছে তার বাপ ওই মাস্টার সাহেবই কোচিং করায় আপনার এলাকায়, তারে বলছে ঠিক আছে তুই ওই কোচিং ওই মাস্টার সাহেবের কাছে ভর্তি হয়ে যা। ওই ছাত্র কোচিংয়েও ভর্তি হয়েছে, তারপরেও মাথা অত দুর্বল সবল নয়, এই জন্য ওই কোচিং থেকেও ভালো রেজাল্ট করতে পারে না। এই জন্য ওই বাপ চিন্তা করছে তারে বাড়িতে হাউস টিউটর হিসাবে রাখবে। যেই শিক্ষকের কাছে ক্লাসে পড়ে, ওই শিক্ষকের কাছে সে কোচিংয়ে পড়ে, আবার ওই শিক্ষকই এসে তাকে বাড়িতে পড়ায়। এখন যেই স্যার এত তার বাড়ির এত দহরম মহরম, এত গণিতের টিচার, বার্ষিক পরীক্ষার আগ দিয়ে ওই ছাত্র যেইটারে উনি কোচিং করায়, যেইটাতে ক্লাসে পড়ায়, যেইটাতে বাড়িতে এসে পড়ায়, ওই টিচারের কাছে ছাত্র যে বলতেছে আপনি তো আমার কাছের মানুষ স্যার, কোচিংও করান প্রাইভেটও পড়ান, অতএব মেহেরবানি করে এই পরীক্ষায় যে 10টা অঙ্ক আসবে, এই 10টা অঙ্ক একটু আমারে জানায় দেন। আপনাদের রায়পুর অঞ্চলের কোনো গণিতের স্যার যদি নীতিবান হয়, তাহলে তার ছাত্রকে কি প্রশ্নপত্র ফাঁস করে দিবে? কথা বলেন, দিবে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজের পরিচয় তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আমি তোমার রহমান রব। তোমার রহমানের অনেক কথা, অনেক বর্ণনা আছে। অনেক মুফাসসির বলছেন আল্লাহর জাতের নাম হচ্ছে আল্লাহ, আর আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান। তিনি রহমান এই কারণে, ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে বান্দা যেইগুলা জায়গায় আটকায় যাবে, আল্লাহ চাইলে তার পুরস্কারটা অনেক বড় ছিল। এই জন্য এই প্রশ্নগুলা না বলে দিতেও পারতেন, কিন্তু আল্লাহ প্রশ্ন ফাঁস করিয়েছেন। একজন প্রশিক্ষক পাঠিয়েছেন, প্রশিক্ষকের প্রতিনিধি পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত চর্চা করতেই থাকো, যাতে করে একটা বান্দাও ওই দিন যাওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহু আকবার। আজকে আমরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা যে 5 ধরনের আল্লাহর কাছে ফরিয়াদ দিবে,
এবং তাদের যে কারণ জানাবে, যেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অগ্রিম উল্লেখ করে দিয়েছেন। এরকম 5টা পয়েন্ট থেকে আমরা আমাদের জীবন শুধরানোর জন্য কিছু কথা শুনবো। রাজি আছেন আপনারা? আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, ও দুনিয়ার মানুষ, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে বিচার ফয়সালা হয়ে যাবে, যাওয়ার পরে যখন মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা একটা আফসোস করবে, একটা ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রব্বিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মুখে একটা অবস্থান দেখেছেন, দুনিয়ার বুকে এক দলের দাপট আপনি দেখেছেন। দুনিয়ার বুকে যারা ছিল, যখন কোরআন আপনার প্রতি এসেছিল, ইসলাম আপনার প্রতি এসেছিল, আপনি যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, একদল কতই না বাহাদুরি করছিল, একদল কতই না গরম দেখাইছিল। ক্ষমতার দাপট, পাওয়ারের দাপট, সম্পদের দাপট, প্রভাব প্রতিপত্তি দেখায় দেখায় আপনার যারা উম্মত ছিল, দুর্বল মানুষ ছিল, তাদেরকে কাউকে আগুনের উপরে শোয়ায় দিছে, কাউরে বা কষ্ট দিয়া শুলের মধ্যে চড়ায় দিছে, কাউকে বা বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে, কাউকে বা ইচ্ছা মতো টর্চার করে উটের পিঠে বেঁধে দিয়া মক্কার এবড়ো থেবড়ো ভূমিগুলাতে ঘুরাইছে। আপনি এই কষ্টের দিন দেখেছেন আর হৃদয়ের মধ্যে কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি আরেকটা দিনে দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার। ওই দিন একদলকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁকায় নিয়ে যাবেন ফেরেশতাদেরকে নিয়ে, পিছন দিয়ে হাঁকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাঁকানো যখন হবে তাদেরকে, ওই হাঁকানোর সময় গুনগুন গুনগুন করে তার শব্দ করবে। আল্লাহ এটার ভাষা বলেছেন জুমার। জুমার মানে গুনগুন করতে করতে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের সামনে নিয়ে আসা হবে, আল্লাহ বলছেন এরপরে জাহান্নামে নিক্ষিপ্ত যখন হবে, তখন তারা একটা কথা বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা। আজকে আমাদের কতই না আফসোস, কতই না আজকে আমাদের হতভাগ্য। কেন তোমাদের হতভাগ্যতা? বলছেন নুরাদ্দু, আজকের দিনে যদি আমাদের একটা সুযোগ থাকতো, আমরা যদি আবার দুনিয়ায় ফেরত চলে যেতে পারতাম, দুনিয়ায় যদি প্রত্যাবর্তিত হতে পারতাম। কেন? তোমরা তো দুনিয়াতেই ছিলে, দুনিয়ার থেকেই তো এখানে আসছো। দুনিয়ায় থাকতে না তোমাদেরকে বলা হয়েছিল আল্লাহর আযাব সত্য, জাহান্নাম সত্য, ওইখানে যাওয়ার পরে ফেরত আসা যাবে না, সব তো জানতেই তোমরা। তাহলে এখানে আসার পরে আবার এই কথা বলো কেন? বলতে শুরু করবে। আমাদের একমাত্র বলার কারণ, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ায় যদি একবার ফেরত যাইতে পারতাম, আমরা আল্লাহর আয়াতকে আর অস্বীকার করতাম না, আর আমরা পাক্কা পাক্কা ইমানদার হয়ে তবেই আমরা দুনিয়ায় থেকে আবার পরকালমুখী হতাম। তার মানে ওই দিন জাহান্নামীদের আল্লাহর কাছে দুইটা ফরিয়াদ। একটা হচ্ছে দুনিয়ায় ফেরত যেতে চাই, কেন যেতে চাও? 1 নম্বরে দুনিয়ায় থাকতে আমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলাম আর পাকা মুমিন হতে পারি নাই। এবার সুযোগ পাইলে আয়াতে ঈমান আনব আর আমরা পাকা মুমিন হব। জিজ্ঞাসা করব, উত্তর দেন তো ভাই, ওই দিন এই আবেদন করার পরে তাদেরকে কি দুনিয়ায় ফেরত পাঠানো হবে? কথা বলেন, হবে? আফসোসের তাহলে কারণ কি? আফসোসের 1 নম্বর কারণ হচ্ছে তারা দুনিয়ায় থাকতে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। আপনি আমি কি আল্লাহর আয়াতকে অস্বীকার করে বলি তো না, কিন্তু প্র্যাকটিক্যালে গেলে তো শত শত ঘটনা খুঁজে পাওয়া যাবে। এখন তো গ্রামে গঞ্জে অনেক পণ্ডিত গজাইছে, তারা বলে যাহা মুনাফা উহাই সুদ, যাহা সুদ উহাই মুনাফা। ওই আগে কার আমলে ওটাকে সুদ বলতো, এখন এটাই মুনাফা। আছে কি না? আমার আলোচনা আপনারা শোনেন আপনার। আমার প্রত্যেক মাহফিলের টপিক তো এইটা, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় এখন 2টা জিনিস বুঝতে হবে। একটা, সমাজের কোনো আইনকে আপনি পরিবর্তন করেন না, সেটা অ্যানাদার থিংস, কিন্তু আপনার ইমানের অবস্থাকে, আপনার ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনার সকল কিছুই বরবাদ, ঠিক না?
আপনার সমাজের মধ্যে অনেক আইন থাকবে না, অনেক বাস্তবায়ন থাকবে না, কিন্তু আপনার ঈমান মজবুত রাখতে হবে। আল্লাহ যেটা বলেছেন ওইটার সাথে আপনার নিজস্ব কোনো মতামত দেওয়ার অধিকার নাই, ঠিক কি না? তাহলে আপনাকে সুদকে সুদ হিসাবে, সুদের গুনাহকে সুদ হিসাবে আপনার স্বীকার করতে হবে। আপনাকে আল্লাহর হুকুম যেগুলো, ওই হুকুমগুলোকে আপনার বিশ্বাস করতে হবে। আপনার মাথার মধ্যে পরিষ্কার ধারণা রাখা লাগবে, বলে আল্লাহর আইন যেইগুলো আছে ওইগুলা মানধাত্তা আমলের আইন। বলে না অনেকে, কথা বলেন, বলে না? বলে আরে কোনো মানুষ যদি জেনা করে, ব্যভিচার করে, তারে নাকি পাথর মারে মারা লাগবে, এটা হয় নাকি? এটা আধুনিক বিশ্বে মেনে নেওয়া যায় কিনা? এটাকে আমাদের মাথার মধ্যে কুলায় নাকি? বলে কিনা? আমি আপনার কাছে ছোট্ট একটা উদাহরণ দিই, 1 মিনিটের মধ্যে বুঝেন। ধরেন আপনার একটা বোন, ওই বোনকে আল্লাহ মাফ করুক কেউ বা কাহারা ধরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে সারা রাত তার সাথে বর্বরিত আচরণ করেছে, নির্যাতন করেছে, তার ইজ্জত লুণ্ঠন করেছে। সকালবেলা তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আপনি তার বড় ভাই, আপনার বয়স, আপনার মাথা ঠিক নাই। হঠাৎ করে দুপুরের দিকে 4-5 জন লোক মিলে 3টা ছেলেরে ধরে নিয়ে আসছে, বলছে ওই জায়গায় সিসি ক্যামেরা ছিল, চেহারা দেখে স্পষ্ট প্রমাণিত হয়েছে হাতে নাতেই 3 জনই তোমার বোনের সাথে অসামাজিক কাজ করছে। এই যে তোমার সামনে দেওয়া হলো, তোমার যা মন চাই করো। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনারা যদি বলে যা মন চাই করো, আপনি যদি ভাই হয়ে থাকেন তার, আপনি কি করবেন? আপনি বলবেন আমার ফাঁসি হয় হোক, আমার যা হয় হোক, হাতে একটা বটি দাও, এই 3টা ধরের থেকে কল্লা নামায়া দুনিয়ার থেকে বিদায় করে আমি মরব। কথা বলতে হবে। কেন কেন এই কথা বলবেন আপনি? আপনি না আধুনিক জামানার মানুষ, আপনি না আপডেটেড জেনারেশনের মানুষ, আপনি না উত্তম করে বুঝাবেন? ছোট মানুষ তো ওরা বুঝে নাই, বড় হলে ঠিক হয়ে যাবে, ওদেরকে এখন ছেড়ে দাও, একটু ঠান্ডা পানি খাওয়াও, বলবেন না? ভালো করে বিবেচনায় নেন, আপনি কথা বলবেন না। আপনি আপনার বোনের পক্ষ থেকে সর্বোচ্চ শোধ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন তুমি তোমার বোনের ক্ষেত্রে আসলে তোমার মাথা গরম হয়ে তুমি এই সিদ্ধান্ত নিতে কুণ্ঠিত হও না। আর আমি আল্লাহ আমার যে বিধান দিলাম, আমার বিধান কেবল তোমার বোনের জন্য নয়, সারা পৃথিবীর সকল নারীর ইজ্জতের জন্য। অতএব আমার বিধান আমি কেন দিয়েছি এইটা নিয়ে কোনো গোলামের প্রশ্ন করার অধিকার না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওই দিন যাওয়ার পরে তারা কিন্তু প্রথম কথা বলবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমার আল্লাহ বলছেন তারা একই কথা বলবে, যাওয়ার পরে বুঝবে আরে আল্লাহর আয়াত তো বুদ্ধি কাটায়, বিবেক কাটায়, মাথা কাটায়, নানান ধরনের কলা কৌশলে আমি অস্বীকার করে আসছিলাম, কিন্তু আজকের দিনে তো আসার পরে দেখেছি আল্লাহর আয়াত অস্বীকার করলে কি শাস্তি হবে। আজকে তো আমার বাঁচার আর কোনো কায়দা নাই। আল্লাহ বলছেন ওই দিনে ওই পরিস্থিতির শিকার হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি আল্লাহ অগ্রিম জানালাম, যেহেতু ফেরত আর আসা যাবে না, আমি আগে ভাগেই তোমাকে জানাই দিয়ে রাখলাম। দুনিয়ায় থাকতে তোমার মাথায় কাজ করুক না করুক, তোমার বিবেকে ধরুক বা না ধরুক, আমি আল্লাহ তোমাকে বললাম আল্লাহর বিধানে নিয়ে কোনো মাতব্বরি নাই, ঠিক তো? 2 নম্বর অপরাধ তাদের ছিল নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার হতে হবে। ঈমান যদি আপনার নিতে হয় তাহলে 100% মুসলমান হতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, এই যে কোরআন ধরেন, এই কোরআনের 15 পারা, 1 থেকে 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, 1 থেকে 15 পারার ব্যাপারে হেভি তাহকিক করছি আমি। এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, সব ক্লিয়ার কনসেপ্ট, কিন্তু বাকি 15 পারার বিষয়ে কিছু কিছু কথা আছে এখনো পড়ে শেষ করতে পারি নাই। যেহেতু 15 পারার ব্যাপারে আপনার মজবুত ঈমান, অথবা আপনি 50% মুসলমান, তাই তো না? 50% তো সব মোটামুটি ঠিক, 30 পারাটা এখন পর্যন্ত হয় নাই, এই জন্য আমি 90% মুসলমান, তাই তো? মোটামুটি সব ক্লিয়ার। কেবল 2টা সূরা নিয়ে একটু কথা আছে, কুলিয়া আল কাফিরুন আর ইন্না আতানা, এই 2টা সূরা, এটা কোরআনের 1%ও না। অতএব এই 2টা সূরার ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে এখন পর্যন্ত, বাকিগুলোর ব্যাপারে আমার কনসেপ্ট ক্লিয়ার। অতএব আপনি 99% মুসলমান।
ভালো করে মাথাটা খাটায় পরিষ্কার করে নেন। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এমনি এমনি তারা বলে নাই। আল্লাহ বলছেন এই কোরআনের পুরাটা তুমি যদি কোনো রকম কথাবার্তা ছাড়া তুমি যে আল্লাহর কাছে বলেছো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওইখানে তুমি বুঝেছো না না বুঝেছো ওইটা তোমাকে বলতে বলা হয় নাই। আল্লাহর কিতাব আমার বুঝে ধরলেও ঠিক, না বুঝে ধরলেও ঠিক। এই কিতাবের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতের যদি একটা অক্ষরের জবর জের ব্যাপারে আপনার ধারণা উল্টা পাল্টা হয়, আপনার ঈমান হচ্ছে জিরো, ঠিক কি না? অথবা আপনাকে স্বীকার করতে হবে আমার মাথায় ধরলে ভালো, না ধরলে কোনো সমস্যা নাই, আমার আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। ঠিক তো? ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা হচ্ছে তোমার ঈমান। এই ঈমান যদি তুমি মজবুত করে না যাও, ওই দিন যাওয়ার পরে বান্দা কিন্তু তুমি বড় আটকায় যাবে। আল্লাহ বলছেন কিভাবে আটকাবে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ বলছেন তারা যাওয়ার পরে দেখবে এই তো জাহান্নাম, যেই শাস্তির কথা আল্লাহ বলছিলেন তার থেকে ভয়ঙ্কর শাস্তি দেখা যায় এখন জাহান্নাম। আগুনে দাও দাও করে, এখন তো আমারে ঘাট ধাক্কা দিয়ে ফেলবে। আল্লাহ বলবেন দেখতে পাইছ? স্বীকার করে নিবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ চোখ দিয়ে যা দেখার কথা ছিল একটাও মিথ্যা নয়, দেখে ফেলেছি। কান দিয়ে যা যা শোনার কথা ছিল আল্লাহ একটাও মিথ্যা নয়, সব আমি শুনে ফেলেছি। আল্লাহর কাছে এরপরে চিৎকার করে বলবে ফারজি'না, আয় আমার রব আমাদেরকে একটুখানি ফেরত পাঠান, ফেরত পাঠান, দুনিয়ায় পাঠান। আল্লাহ বলছেন ওই দিন কিন্তু আর দুনিয়ায় আসা যাবে না। জিজ্ঞাসা করবে ফেরেশতারা দুনিয়ায় তো ছিলি বেটা, আবার কি দুঃখে দুনিয়ায় যাবে? দুনিয়ার থেকে তো এখানে চলে আসছিস। বলবে আমাদের অল্প একটু দুইটা কাজ করা বাকি আছে। একটা কাজ না আমাল সালেহা, আমাদের কিছু নেক কাজ করতে হবে। আর 2 নম্বর ইন্না মুকিনুন, আমরা এরপরে আমাদের ইমানের ভিত্তিটাকে আর একটু মজবুত করে আসব। ও আমার তরুণ, আমার যুবক, বিবেক খাটায় বুদ্ধি খাটায় বলো তো ভাই, ওই দিন যাওয়ার পরে কিয়ামতে এই কথা বলার পরে কি দ্বিতীয়বার আবার দুনিয়ায় আসা যাবে ভাই? আর আসা যাবে না। আল্লাহ বলছেন কিন্তু আমি অগ্রিম জানায় রাখলাম তুমি যেন বিপদে পড়ো না। এই আয়াতের ফান্ডের থেকে তুমি যদি বিপদ মুক্ত হতে চাও তাহলে দুনিয়ায় তোমার জীবনে কিছু আমল আল্লাহর জন্য করে যাও, ঠিক কি না? কত কিছুই তো করলাম আমরা ভাই, কত কিছু করলাম, কিন্তু আমরা একটু আমলের বুঝ নিজের জীবনে আনলাম না। অথচ আমল কোনো কঠিন বিষয় নয়, আমল একটা অভ্যাসের বিষয়। আপনি যদি আপনার পরিবারের জন্য বাজারও করেন তো ইসলাম যে নিয়ম নীতিমালা দিয়েছে ওই নীতিমালার মধ্যে বাজার করলে আপনার বাজার করা একটা আমল। আপনি বাড়ির থেকে ডান পা দিয়ে বেরোইছেন, বিসমিল্লাহ বলে বেরোইছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বেরিয়েছেন, পথে যার সাথে দেখা হয়েছে সালাম দিয়েছেন, ডান হাতে ব্যাগটা নিয়ে গিয়েছেন, কাস্টমারের সাথে অন্য কেউ বাজারে কথা বলতেছে, আপনি ঘাড়ের উপর দিয়ে যাইয়া মাছটা পছন্দ হয়েছে দেখে টাকার গরম দিয়ে তার উপর দিয়ে কথা দিয়ে ওইটা কেনাকাটা করেন নাই। ইসলামের রুলস অ্যান্ড ম্যানার মেনে আপনি বাজার করেছেন, হালাল সম্পদ দিয়ে বাজার করেছেন। বাড়ির থেকে বেরিয়ে বাজারে গেছেন, বাজার থেকে বাড়িতে আসেন, পুরাটা সময় আপনার আমল নামায় ইবাদত লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এইটা বলছেন না'মাল সালিহা, তাহলে আপনাকে নেক আমল করতে হবে। এই নেক আমল যদি আমরা করে না যাই ওইখানে যাওয়ার পরে আপনার আমার আটকায় যেতে হবে। আর আল্লাহর প্রতি যদি বিশ্বাসের ভিত্তি যদি মজবুত করে না যায় আপনার আমার ওই দিন আর বাঁচার কায়দা থাকবে না। তাহলে এই 2 আয়াত থেকে আমরা 3টা বিষয় শিখলাম। একটা হচ্ছে আমাদের আমল বাড়াতে হবে, আমাদের দুনিয়ার জীবনে আমাদের আমলকারী হতে হবে। আল্লাহর আয়াত বুঝে না বুঝে যেমনে হোক কোনোভাবেই যেন অস্বীকারী না হয়ে যায়, এই ঈমান মজবুত করতে হবে। আর 3 নম্বর ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নীতিমালা অনুযায়ী আপনার ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। এই 3 গুণ নিয়ে যদি কবরে যায় মিজানের পাল্লায় হিসাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আর কোনো দুশ্চিন্তা দিবেন না, তারা আর আফসোসকারী হবে না, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
এবার চলেন আমরা 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা সবচেয়ে বড় আফসোস যে বিষয় নিয়ে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ইসলামের মৌলিক বিধিবিধানের ব্যাপারে তাদের ধারণা দুর্বল ছিল। ইসলামের মৌলিক মূলনীতির মধ্যে 3টা বিষয়। 1 নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাস, 2 নম্বর রিসালাতে বিশ্বাস, 3 নম্বর আখেরাতে বিশ্বাস। বলেন 1 নম্বর কে? আল্লাহর একত্ববাদে বিশ্বাস। বলেন 1 নম্বর কি? আল্লাহর একত্ববাদে বিশ্বাস। 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস। কি? 3 নম্বরে আপনার জন্য আখেরাতে বিশ্বাস। এই 3টা বিশ্বাসের উপরে বাকি সব কার্যক্রম তার জীবনে। কিন্তু একদল জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন তারা চিৎকার করে আল্লাহর কাছে একটা কথা বলবে। কি কথা? আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই মানুষ আল্লাহর কাছে চিৎকার করে বলবে আই রব্বুল আলামিন, আজকে তো কত লোকই দেখলাম আটকায় গেছিল, এক লোককে পেরেশান দেখলাম, অস্থির, কিন্তু দেখলাম ওর পেরেশানির পরে কিছুক্ষণ পরে ওই লোকটা খুশি হইল। কেমনে? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ এরপরে আমলনামাগুলো উপর দিকে ছুঁড়ে দিবেন, দেওয়ার পরে বান্দা হাতগুলো উপর দিকে তুলে ধরবে। কোরআনুল কারিমে মিলায়ে দেখবেন 5555। কত বলছি? সিরিয়াল দিয়ে যদি আপনি আয়াত গুনতে গুনতে যান 5555 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলছেন। সিরিয়াল, একদম সিরিয়াল দিয়ে যে আজব আজবভাবে কোরআনের কতকগুলা গাণিতিক মিল পাওয়া যায়। 5555 নম্বর আয়াত আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বললেন। বান্দারা আমলনামা উপর দিকে, হাতটা উপর দিকে উঠাই দিছে, যার যার আমলনামা চলে আসছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এই গ্রুপ কারা? এই গ্রুপ তারা যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে সব সময় ভয় করত। একটা কি ভয় করত? আল্লাহ আমাকে সুউল হিসাব থেকে আমাকে রক্ষা করো, আমার হিসাবের যে ক্ষতি, আমার খারাপ হিসাব, এই হিসাব আমাকে দিও না। আল্লাহ যদি কাউকে বলেন তুই হিসাব দে, ওর আর বাঁচার উপায় নাই। কিন্তু যদি বলেন কিতাব পড়, তার একটা বাঁচার উপায় আছে। কারণ আর দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে এক সন্ধ্যা এক সকালের হিসাব দিতে পারবে না, ঠিক না? আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত চোখ দিয়ে যা দেখছি, অন্তর দিয়ে যা কল্পনা করছি, মুখ দিয়ে যা বলে ফেলেছি, কান দিয়ে যা শুনেছি, আল্লাহ যদি বলেন এইটুকুর হিসাব দে, পারবো? আল্লাহ বলছেন কিতাব পড়। গভীর মনোযোগে বোঝেন। ওই বান্দা কিতাব পড়ছে, কিতাব পড়তে পড়তে বান্দা তো আটকায় গেছে। আরে পদে পদে ভুল, পদে পদে ভুলে একটাও কিছু বাদ যায় নাই। এর মধ্যে থেকে আল্লাহ কোরআনেই বলছেন একটা ছোট বাদ যায় নাই, একটা বড় বাদ যায় নাই। বান্দা তো টেনশনে অস্থির, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। এমন সময় আল্লাহ তার কাছে হাজির। বান্দা কিতাবের কি অবস্থা? মাথা নিচু করে আছে। আমার নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেখবেন, দেখার পরে আমলনামায় দেখেছেন 2টা জিনিস নাই। একটা হচ্ছে জুলুম, আর একটা হচ্ছে শিরিক। কি নাই? 1 নম্বর কি নাই? মুখ দিয়ে বলেন কি নাই? 2 নম্বর কি নাই? বান্দা তোমার আমলনামা দেখি, এই অপরাধ করছিলে, হ্যাঁ আল্লাহ। মাথা নিচু করে দিছে, এই অপরাধ, হ্যাঁ আল্লাহ, এই অপরাধ, হ্যাঁ আল্লাহ, এই অপরাধ, হ্যাঁ আল্লাহ। বান্দার কাছে মাথা নিচু করে আছে বান্দা আল্লাহর কাছে। আল্লাহ বললেন ও আমার বান্দারে, আমি আমার নাম দিয়েছিলাম রহমান লিদ দুনিয়া রাহিম লিল আখিরা লিল মুমিনিন। দুনিয়ার মুমিনদের জন্য আমি রাহিম আমার নাম রেখেছিলাম। আজকের দিনে আমি রব্বুল আলামিন, তোর আমলনামার মধ্যে শিরিক নাই, আর তোমার আমলনামার মধ্যে আজকের দিনে জুলুম নাই। বান্দা তোর অপরাধ যেইগুলা করছিলে, আমি আল্লাহ দুনিয়ায় কারো কাছে অপরাধগুলা প্রকাশ করি নাই। আজকে তোর গোপন অপরাধগুলা গোপন রাখে আমি সাত্তারুল উয়ুব, আমি তোর গোপন দোষগুলা মাফ করে দিলাম। বান্দার গোপন দোষ মাফ করা মানে আল্লাহ বলবেন এখন তুমি জান্নাতের দিকে যাও। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সাথে সাথে তাদের সামনে থেকে আর ডান থেকে আলো, ওই আলো দিয়ে বান্দারা জান্নাতের দিকে চলতে শুরু করবে। ওই মানুষগুলা দেখবে এরাও তো আমাদের সাথে আটকাই ছিল, এদেরকেও তো ঠেকায় দেওয়া হয়েছিল, হঠাৎ করে দেখি আর আবার আনন্দ ফুর্তি করে চলে যাচ্ছে।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী এমন আফসোস করবে যেই আফসোসের শেষ নাই। আফসোসের কারণ কি? ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আজকে আমাদের আফসোসের একমাত্র কারণ সবাই মাপ পেয়ে গেছে, সবার মাপ পাওয়ার একটা কায়দা হয়েছে, কিন্তু আমরা আল্লাহর সাথে শিরিক করার কারণে আমাদের আর কোনো মাফ নাই। অতএব আল্লাহর থেকে মাপ পাওয়ার জন্য আপনাকে শিরিক মুক্ত আপনার আমলকে রাখতে হবে, ঠিক না? কিন্তু আমাদের সমাজে এখন ইমানদার যারা, এরাও অনেক সময় শিরিক করে বসে। শিরিক যে একটা অপরাধ, এই শিরকের ব্যাপারে আমাদের ধারণা পর্যন্ত নাই। হায় হায়, বাচ্চা একটু অসুস্থ, অনেক দিন ভালো হয় না, অমুক তুমুকে বলে অমুক শাহজালালে চলে যা, অমুক মাজারে চলে যা, তুমুক জায়গায় মান্যত দে, অমুক বাবার কাছে যাওয়ার পর একটা ছাগল সেখানে জবাই করে দে। ও বেচারি জানেই না যে এইগুলার দ্বারা তার ঈমান চলে যেতে পারে। জিজ্ঞাসা করবে, ভাই এক ছাগল মাজারে কুরবানি দিলে, জবাই দিলে ঈমান আবার যায় কেমনে? জিজ্ঞাসা করবেন তাকে, অমুক বাবা তুমুক বাবা কি তোকে ভালো করতে পারে? বলে না না। তো যাও কেন? বলে উনি আল্লাহর বড় ওলি, উনি করতে পারে না, কিন্তু উনার কাছে একটু চাইলে, উনার কাছে একটু মান্যত দিলে উনি খুশি হয়। উনি খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, খালি ওই বাবার মাধ্যম দিয়ে দেয়। আপনার যদি এই ঈমান থাকে, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। না বুঝে বলছেন ঠিক, অনেকেই বুঝেও বলছেন না বুঝে যারা, তাদের জন্য বুঝতেই ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল উতবা সাইবাকে যে জিজ্ঞাসা করলেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোরে জীবন দিছে কে, মারছে কে, খাওয়াই কে, মারে কে, তোর রিজিক দেয় কে, চোখ দেয় কে? আবু জেহেলরা চিল্লায় বলছে, সায়াকুলুন আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দেয়, আল্লাহ শোনায়। লাতুজ্জামানাতের কাছে যে তোমরা যাও দেখে, ও এইটা তুমি এই জন্য জিজ্ঞাসা করছো, আসো তোমার ধারণা ক্লিয়ার করি। নাউজুবিল্লাহ বলেন। নবীজির ধারণা পরিষ্কার করতেছে আল্লাহ কোরআনে, সেটা সূরা জুমারের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। লাতুজ্জামানাতের কিচ্ছু করার নাই, কিন্তু ওরা কেউ ফেরেশতার প্রতিকৃতি, কেউ বা ইব্রাহিমের, কেউ বা ইসহাকের, কেউ বা ইসমাইলের, আল্লাহর বড় বড় ব্যক্তিত্বের প্রতিকৃতি। ওরা জীবনও দেয় না, মারেও না, খাওয়ায় না, কিন্তু আমরা ওদের কাছে এই জন্য যাই, ওদের কাছে মান্যত দিলে, ওদেরকে দুধ দিয়ে গোসল করালে, ওদের নামে কোনো পশু কুরবানি দিলে ওরা খুশি হয়। ওরা খুশি হলে আল্লাহকে খুশি হন। আল্লাহ দেয়, কিন্তু ওই বাবার মাধ্যম দিয়ে দেয়, ওই মূর্তির মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, এই ঈমান রাখার কারণে তারা সবাই মুশরিক। এখন আপনার এত বড় দাড়ি, এত বড় জুব্বা, নামাজ কালাম সবই পড়েন, কিন্তু উমুক বাবা তুমুক বাবা, পীর আউলিয়া বুজুর্গ, তাদের মাধ্যম দিয়ে কিছু হয়, তাদেরকে কিছু দিলে আল্লাহ শোনে। এই রকম ঈমান যদি আপনার থাকে, আল্লাহর ইবাদতের মধ্যে যদি আপনি কোনো ওসিলা বানায় ফেলেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, ওই গ্রুপের কোনো আর বাঁচার কায়দা নাই, সবাই বেঁচে যাবে। কিন্তু শিরিক যদি থাকে, আপনি ভুল করেও যদি শিরিক করেন, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো কায়দা নাই। একমাত্র ভুল যার কোনো মাপ নাই, ওটা হচ্ছে শিরিক। কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 নম্বর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে যেই মানুষগুলা আল্লাহর কাছে আফসোসকারীর কাতারে চলে যাবে। এই ওয়াজটা এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ যারা তরুণ প্রজন্ম, যুবক, তাদের জন্য। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণী কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আফসোস যারা করবে, আল্লাহর কাছে সবচেয়ে বড় আফসোসকারী যারা হবে, পরিচয় কি তাদের? আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে যে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা, আমাদের থেকে বড় দুঃখিত আজকে কেউ নাই। লাইতানি, কি আফসোস আমার, কি নিয়ে আফসোস রে তোর? বলে লাম আত্তাকিস ফুলানান খলিলা, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম। ফুলান মানে হচ্ছে উমুক, ফুলান মানে কি? ফুলান মানে কি? আল্লাহ বলছেন আফসোস করবে আর বলবে আমার আজকে দুঃখ, আমার আজকে আফসোস। কি আফসোস? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, উমুকরে যদি আমি আমার বন্ধু না বানাতাম। ওই উমুকটাকে, ওই উমুকের দোষ কি রে? এত আফসোস যে করতেছিস, উমুকটা তোরে কি করছিল? আল্লাহ রাব্বুল আলামিন নাম দেন নাই। উমুকের তালিকায় দেখেন তো আপনার আমার নাম আছে নাকি এই শূন্যস্থানে? ছোটবেলায় শূন্যস্থান পূরণ করছি না আমরা? আমার সোনার ড্যাশ ড্যাশ বাংলা থাকতো কি না? আমার সোনাটা বাদ দিয়েছে দিয়ে আমা দিয়া ড্যাশ ড্যাশ বাংলা, আপনি বুঝে ফেলছেন সোনা। আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন এই জায়গায় লামাত্তাখিজ ফুলানান খলিলা, আফসোস আমার উমুকরে যদি বন্ধু না বানাতাম। আল্লাহ বলছেন উমুকটা কে? আল্লাহ বলছেন দেখো তো, উমুকের নাম বলি নাই কিন্তু উমুকের গুণ বলে দিছি, তুমি চিনতে পারো নাকি? এই তালিকার মধ্যে তুমি আসো নাকি? আল্লাহ বলছেন উমুকের কি দোষ ছিল? লাকাদ আদাল্লানি আনিদ যিকির, ওই উমুকটার দোষ হচ্ছে সে আমাকে আল্লাহর কিতাব থেকে বিভ্রান্ত করেছিল। আল্লাহর কিতাবের দিকে আমি চলতে শুরু করেছিলাম, কিন্তু ওই বন্ধুর কারণে আল্লাহর কিতাব থেকে আমাকে সরে আসতে হয়েছিল, আল্লাহর স্মরণ থেকে আমাকে সরে আসতে হয়েছিল। আপনার এমন একটা বন্ধু আছে যার একটা হাইফাই বাইক আছে, ওই বন্ধুর সাথে আপনি ঘুরতে বেরোন, মাঝমাস্তি করেন, আসরের নামাজের সময় আপনি নামাজি ছেলে কিন্তু ওইটা বেনামাজি, এখন তার সাথে আপনি চলছেন, আপনি বলছেন দোস্ত আমি একটু 5 মিনিট 10 মিনিট লাগবে নামাজটা পড়ে নেই। ওই পড়লে পর আমার সমস্যা নাই, কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না, আমি চলে যাব। আরে বহু আসরের নামাজ পড়তে পারবে, কিন্তু আজকে যে নিয়তে রামগঞ্জের থেকে টান দেওয়ার খেয়াল করছে প্রত্যেক দিন কি বাইকে উঠতে পারবে কি না? ও দনমনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে নে চল নামাজ পরে পরে নিবনি। নামাজের দিকে আনার কথা যেই বন্ধুর, আপনার সম্পর্ক এমন বন্ধুর সাথে সে আপনাকে নামাজের দিকে না এনে বেনামাজি বানায়, এরকম বন্ধু আপনার আমার আছে কি না? একটু কথা বলেন ভাই, আছে কি নাই? আছে বলেন না ভাই, বলেন আমি। আসের কনসেপ্ট পুরাতন, ওল্ড কনসেপ্ট এইটা, এখন বলেন আমি সেই বন্ধু। আমাদের সমস্যা আমরা কোনো কথা বললেই উমুক রেখে যায়, আপনারা মিথ্যা কথা বলবেন না। উনি মনে মনে ভাবছে ওই লোকগুলো মিথ্যা কথা বলে, কিন্তু উনি নিজে যে মিথ্যুক এটা মনেই করে নাই। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? ঠিক। ও নিজে যে ব্যাককল, পিতামাতার কথা শুনে না, কি ঠিক বলে আমি কে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকর বাদা ইয জানি, আল্লাহ বলছেন ও তো হেদায়েতের রাস্তা পেয়ে গেছিল, ইসলামের পথ পেয়ে গেছিল। এইটা বলার কারণ কি? এইটা বলার কারণ ভাই সবচেয়ে বড় এইটা আয়াতের মুখাতেব আমার মনে হয় আমরা বাঙালিরা। এই বাঙালি তো এমন বাঙালি, আমরা আফসোস করি আর গজল গাই, হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ, নবীরে পাইয়াও তুই ঈমান আনতে পারলি না। এই গজল থন আপনি নিজে নিজে এখন চিন্তা করেন, আবু জেহেল তো তাও ঈমান আনে নাই, তারপরে অনেকে ঈমান আনছিল, কিন্তু আপনি আমি থাকলে কি ঈমান আনতে পারতাম নাকি? যেই বাঙালি আমিন জোরে বলবে না আস্তে বলবে, জামার কাটিংটা কেমন হবে, নামাজে বুক উপরে না নিচে বানবে, মিলাদ করবে না ছাড়বে, সামান্য একটুখানি ওই জানাজার পরের যেইগুলা বেদাত আছে এইগুলা বাদ দিতে বলা হলে ওইটা নিয়ে নানান অজুহাত খুঁজবে, নানান ছোট্ট ছোট্ট মাসনুন আমল করতে বলার পরে মাসনুন আমলের দিকে ফিরতে পারে না। ওই লোকগুলা ঈমান আনতো কিনা এইটা বড় সন্দেহের বিষয়, ঠিক না? টুটাভাটা বিষয় আপনি এখন পর্যন্ত মিলতাল করতে পারেন না, নবীর সুন্নতে আসতে পারেন না, আর আপনি আমি ঈমান চলে আনতাম, এরকম বিষয় কিনা? আল্লাহ এই জন্য বলছেন
ওই মানুষগুলা যাদেরকে আমি রব্বুল আমিন ইমানের রাস্তা দিয়েই দিয়েছিলাম, বাদা ইদ জানি, কোরআন এবং তার বিধান, ইমান এবং তার পয়গামটা পেয়ে গেছিল, কিন্তু তার কতকগুলা বন্ধু এমন ছিল যেই বন্ধুর খপ্পরে পড়ে সে ইমানের রাস্তা থেকে দূরে চলে গেছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যত আফসোস করবে, এক শ্রেণীর এই আফসোস আল্লাহর দরবারে সবচেয়ে বেশি হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বন্ধু নির্বাচনে আমাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আজকে রাত্রের থেকে, কে আপনার বন্ধু আর আপনি কেমন বন্ধু। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেই বন্ধু তিনজন একত্রিত হলে আপনার কোনো নারী দেহের আলোচনা হয়, যেই বন্ধু তিনজন একত্রিত হওয়ার পরেও, নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজের দিকে আপনাকে নিতে চায় না, যেই বন্ধু কথা বলার সময় আপনার গালি দিয়ে কথা বলে, যেই বন্ধু পিতামাতার কথা শোনে না, যেই বন্ধুর লেবাস পোশাকে ইসলাম নাই, ওই বন্ধু কখনো আপনার বন্ধু হতে পারে না। ঠিক কিনা? সিদ্ধান্ত নেন আজকের থেকে কার সাথে চলবেন আর কার সাথে চলবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বললাম কিয়ামতের দিনে যদি বাঁচতে চাও, দুনিয়া বাঁচতে চাও, দুনিয়ার থেকে তোমার বন্ধু নির্বাচনে সাবধান হয়ে যাও। আপনার সার্কেল কোনটা, কোন সার্কেলে আপনি মিশেন, কাদের অনুপ্রেরণায় আপনি চলেন, ওইটা কি ইমানের রাস্তায় আপনাকে চলায় কিনা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেন তাহলে কিয়ামতের দিনে আফসোস করব, কিন্তু আল্লাহ বলছেন ওই আফসোসের এক পয়সাও দাম নাই। এমন বন্ধু আমরা চিনি, হায় হায়, আগে জীবনে সিগারেট কি জিনিস সে বুঝতে পারে নাই। কেউ সিগারেট ধরাইলে সে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যেত। লোকজন বলছে, এই বিড়িখোরের সাথে তুই ঘুরিস কেন? বিড়িখোর বাদ দে। বলে, বিড়িখোরের সাথে ঘুরলে কি হবে? আমি মরদ বিড়ি খাই না। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন পরে ওই বন্ধুই সিগারেট কিনছে, আর এই বন্ধু দূর থেকে বলছে আমি কিন্তু ফার্স্ট কল। কয় নম্বর কল? যারা বিড়ি খায় তারা বুঝবেন যে কয় নম্বর কল দিলে